আমরা ২ টাকা সাংবাদিক। আমরা সাংবাদিকতা করতে জানি না। হ্যাঁ, ঠিকই শুনছেন। বর্তমানে সাংবিধানিক স্তরে বসে যখন মন্ত্রী বাহাদুররা সাংবাদিকদের কটূক্তি করে সংবাদ জগৎটাকে কলঙ্কিত করছেন, তাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন। সাংবাদিকদের ২ টাকার কলম আর অদম্য সাহসিকতা নিয়ে সাংবাদিকরা সমাজকে স্থিতিশীলতা করতে যেমন পারে, তেমনি সাংবাদিকরা পারে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে। হয়তো আমাদের সাংবাদিকদের আর্থিক অনটন থাকতে পারে, কিন্তু আমরা সহসায় মাথা নত করতে শিখিনি। বরং সমাজ ব্যবস্থায় আমাদের কর্তব্য দায়িত্ব আমরা যথেষ্টভাবে ওয়াকিবহাল। রোদ বৃষ্টি উপেক্ষা না করেই আমরা প্রতিটি সাধারণ মানুষের কাছে কণ্ঠস্বর হয়ে দাঁড়ায়, যেমন তেমনি আবার সমাজের ওই যে বৃদ্ধা মা বাবা, তাদের কাছে আমরা পৌঁছাই মানবিক দৃষ্টিভঙ্গিতে, যারা জীবনের অন্তিম পর্যায়ে এসে বৃদ্ধাশ্রমে ৪ দেওয়ালের ভেতরে বসে স্মৃতিচারণ ছাড়া তাদের কাছে কিছুই থাকে না। দোল পূর্ণিমা উপলক্ষে নিজেদের পরিবার পরিজনদের মধ্যে আনন্দকে এক প্রকার ত্যাগ করে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের কাছে মানবিক দৃষ্টিতে ছুটে যান তারাই আমরা সাংবাদিক। গোমতী জেলার সদর উদয়পুরের বেশ কয়েকজন সাংবাদিক মিলে গোকুলপুর বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য যথাসামান্য খাদ্যসামগ্রী দিয়ে সামাজিক দৃষ্টান্ত স্থাপন করলেন। তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো ছাড়া কি হতে পারে। পাশাপাশি জেলা সদর উদয়পুরের সাংবাদিকদের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে জেলাসহ রাজ্যের নানান প্রান্তে সাংবাদিক মহল থেকে শুরু করে অন্যান্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে প্রশংসার দাবি রাখে। আজ আমরা অমৃতালয় সাধনা দয়াময় আশ্রমে এসেছি। গোমতী নদীর পার অবস্থিত। আপনারা সবাই জানেন যে এখানে মায়েদের জন্য একটি আশ্রম রয়েছে। তো আজকে আমরা যখন হোলির আনন্দে সবাই আনন্দে মাতোয়ারা, সেই সময়টাতে আমরা বেছে নিয়েছি এই বৃদ্ধাশ্রমকে। আমরা এই সাংবাদিক বাইরে আমাদের সঙ্গে যারা আছেন, প্রসেনজিৎ, সানি, উৎপল, আমরা আরও কয়েকজন আজকে নেই, দীপও ছিল আমাদের সঙ্গে, দীপ গোস্বামী, তো আসতে পারেনি সে। তো আমরা প্রায় চেষ্টা করি এখানে আসার জন্য। আসলে চেষ্টাটা হচ্ছে এই জন্য যে যারা এই আশ্রমটাকে চালাচ্ছেন তাদেরকে একটু তাদের পাশে একটু দাঁড়ানো, এবং সে বৃদ্ধা মায়েদের পাশে একটু আনন্দের সময় একটু ভাগ করে নেওয়া আনন্দটা, তাদের সঙ্গে একটু মিষ্টিমুখ করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সুখ দুঃখটাকে ভাগ করে নেওয়া, এবং কীভাবে চলছে আশ্রমটা, কী তাদের প্রয়োজন রয়েছে সেগুলি আমরা জেনে বিভিন্ন আধিকারিকদের সামনে আমরা তুলে ধরি সময়ে সময়ে। তো সেটা আমরা একটা ভালো সামাজিক কাজের মাঝখান দিয়ে আমরা যেতে পারছি। আমাদের সঙ্গে যে ভাইরা, অবশ্যই এই ক্ষেত্রে উৎপল, সানি, তাদের একটা খুব বেশি ভূমিকা থাকে, তারা প্রচণ্ড আগ্রহী থাকে এই বিষয়গুলি নিয়ে। আমরা অনেক সময় করতে পারি না, তারপরে আমরা সময়টা বার করতে বাধ্য হই এই ভাইদের জন্য। সেই জন্য আজকে আসা, এবং আমরা আজকে এটা এসে আজকে জানতে পারলাম যে গত বছর যখন আসলাম আমরা বৈশাখ মাসে, বাইরের পর আমরা এসেছি, তখন সংখ্যাটা ছিল ৬-৭। আজকে এসে দেখলাম ১৫ জনের সংখ্যা, বৃদ্ধা মায়ের সংখ্যা। তো এই সংখ্যাটা কেন বাড়ছে? সে বাড়ার পেছনে সামাজিক ব্যবস্থা, পারিবারিক সমস্যা, আজকে ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন ইস্যুগুলি আছে। শুধু একটা কোনো কারণ না যে ছেলেরা তার মাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে, এই জন্য না। অনেক সময় পারিবারিক অসচ্ছলতার কারণে, অশান্তি, বিভিন্ন কারণ, বা সমাজে পরিবারের মধ্যে সুন্দরভাবে মিলমিশের অভাব, অনেকগুলি কারণ থাকে। সেই কারণগুলির জন্য শেষ পর্যন্ত তাদের আশ্রয় হয় এই বৃদ্ধাশ্রম। আমরা চাই না কোনো অবস্থায় মারা যেন এই আশ্রমে থাকুক, যে কোনো অবস্থার মধ্য দিয়েও যেন মাদেরকে আমরা মধ্যমণি করে পরিবারের একটা সম্মানের জায়গায় রেখে আমরা পরিবারটাকে চালাতে পারি, সেই দিকেই যেন আমরা ছেলেরা সবাই এগোতে পারি, সেই চেষ্টাটা আমরা থাকবো। এবং মায়েদের প্রতিও যারা আমাদের উপর থেকে দেখছেন, মারা, বৃদ্ধ মারা, তাদেরকে উচিত সময়ের সঙ্গে সঙ্গে পরিবারের দায়িত্ব দায়বদ্ধতা ছেলে মেয়েদের যারা পরিবারে রয়েছেন, পুত্রবধূ, তাদের দিকে ছেড়ে দেওয়া, এবং সেই সুন্দর সংসারটাকে গুছিয়ে রাখার ক্ষেত্রে মায়েদের কিন্তু আজকে একটা ভূমিকা রাখতে হবে, এবং সবার মধ্যে কিন্তু একটা সুন্দর একটা মানসিকতা তৈরি করতে হবে। এটাই আমাদের এখান থেকে বলা।